আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এখানে আমি শিং মাছ পরিষ্কার করব। এটি কোনো টিপস নয়, এটি একটি খুবই সাধারণ পদ্ধতি, মানে যেটি আমি রেগুলার অ্যাপ্লাই করে থাকি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে শিং মাছ নিয়ে আসলে আমাদের সবথেকে বড় কাজ হয়ে যায় সেটাকে ঘষে মেশে একবারে পরিষ্কার করা। আমাদের গায়ের রং যেমনই হোক, কিন্তু শিং মাছের ক্ষেত্রে আমি একটু কম্প্রোমাইজ করি না। তাকে যেন ঘষে মষে ইংরেজদের মতন পরিষ্কার ধবধবে না করলে আমাদের চলবেই না। আমার মাছগুলো কিন্তু বাছা হয়েই গিয়েছে, শুধুমাত্র কাঁচি দিয়ে এর পাখনাগুলো আমি কেটে নিচ্ছি। এরপরে আমি মাছটা পরিষ্কার করতে চলে যাব। শিং মাছ পরিষ্কার করার জন্য অনেকে অনেক পদ্ধতি অ্যাপ্লাই করে, পেঁপের খোসা অথবা বিভিন্ন রকম গাছের পাতা টাতা বেটে সেটা দিয়ে মাছটাকে অনেক কষলে কষলে পরিষ্কার করা, কিন্তু এগুলো সবসময় আমাদের হাতের কাছে কিন্তু থাকে না। আর আমাদের যারা বাজার করে তারাও যে শিং মাছ আনার সময় সেগুলো নিয়ে আসবে সেইটাও তাদের মাথায় অতটা খেলে না। তাই আমি এর জন্য খুব হাতের কাছে যেটা পাওয়া যায় সবসময় তারের মাজনি, এটাই ব্যবহার করে থাকি। হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে কেমন রুচিবোধ যে তারের মাজনি যেটাতে থাল বাসন মাজা হয় সেটা দিয়ে মাছ পরিষ্কার, এটা হয়তো খুবই বিব্রতকর একটা ঘটনা, কিন্তু আসলে কিন্তু তা নয়। এই মাজনিটা দিয়ে আমি শুধু মাছই পরিষ্কার করি, এটা দিয়ে আমি কখনোই থাল বাসন বা অন্য কোনো কাজে ইউজ করি না। সেক্ষেত্রে এটা দিয়ে যদি আমি মাছ পরিষ্কার করি তাহলে অবশ্যই এটাতে খারাপ লাগার কিছু নাই, কারণ এটা আমার শুধুমাত্র মাছ পরিষ্কার করার কাজেই লাগে, যে মাছগুলোকে পরিষ্কার করে নিতে হয়। তো আমি দেখতে পাচ্ছেন যে ডলে ডলে আমার মাছগুলা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। মাছের কালো অংশ যেগুলো খুব বেশি জেদি থাকে সেই সব জায়গাগুলো খুব বেশি ভালো করে ঘষে নিচ্ছি। ঘষে ঘষে সকল জায়গার কালো অংশটুকু পরিষ্কার করে নেওয়ার সর্বোত্তম চেষ্টাগুলোই করছি। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু পরিষ্কার হয়েই এসছে, সাদা হয়ে এসেছে অনেকটাই মাছটা। আমার মাছ পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে। 8-10 মিনিট মতো সময় লাগছে আমার 1 কেজি জিওল মাছ পরিষ্কার করতে। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিষ্কার হয়েছে। ব্যাস নুন হলুদ মাখিয়ে ভেজে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি আমি। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এই মাছগুলো রান্না আমি পটলের তরকারি দিয়ে। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তাতে মরিচ এবং পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিচ্ছি। তাতে সকল মশলা, জিরা, রসুন বাটা, সরিষা বাটা, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ সব কিছু দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে আমি কিছুটা পানি দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায়। এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেবো পটলটা আগেই কেটে রাখছিলাম। পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব আমি পটলটা মশলার সাথে। এবারে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনা ওঠানোর পরে আমার পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বা রান্না অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করে এতে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু আমার অ্যাডজাস্ট করে আমি ঝোলের পানি করব, যতটা ঝোল আর কি আমি পটলের সাথে রাখতে চাই। ব্যাস আমার কিন্তু শিং মাছ দিয়ে পটল রান্না হয়ে গেল।